আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। তোমার কোনখানে কোন জায়গায় কোথায় কোথায় স্পর্শ করেছে বলো। মানে মানে বুঝো না? তোমার কোথায় কোথায় স্পর্শ করেছে বলো। মেঘলা ভয়ে কেঁপে উঠল। আমার ডান হাত আমার মুখ চেপে ধরেছে, থাপ্পড় মেরেছে। আর কি করেছে? বস, এগুলো কি চলতেছে? চলছে না, এখন চলবে। বলেই ওদেরকে ইচ্ছে মতো মারতে লাগলো। এগুলো দেখে মেঘলা ভয় পেয়ে গেল। ও এক কোনায় দাঁড়িয়ে কাঁপতে লাগলো আর ভয়ে কেঁদেই দিল। ওদের মারতে মারতে বেহুশ বানিয়ে দিল। তোমার হাত কে ধরেছে? এই উত্তরটা দাও। ওই লোকটা। শফিককে দেখিয়ে দিল। রাকিব সাথে সাথে শফিকের ডান হাতের কবজি কেটে দিল। আহ, একটা চিৎকার দিল। মেঘলাও ভয়ে জোরে সোরে কান্না করতে লাগলো। কোথাও না, আর কোথাও না, প্লিজ এদেরকে ছেড়ে দিন প্লিজ। বলতে বলতেও রাকিবকে সরিয়ে নিয়ে আসার চেষ্টা করছে আর শফিক ছটফট করছে। কিছুক্ষণ পরে রাকিব ফোন দিয়ে গার্ডদেরকে এনে সবগুলোকে হসপিটালে পাঠালো আর রুমটাও পরিষ্কার করালো। আপনি এটা কি করলেন? একটা মানুষের হাত কেটে দিলেন। আপনি এতটা পাষাণ্য। হ্যাঁ, আমি পাষাণ। ও তোমার হাত ধরেছিল, তোমার সাথে অসভ্যতা করছিল, তাই হাত কেটে দিয়েছি। আমার সম্পদের দিকে কেউ হাত বাড়ালে তার অবস্থা এইরকমই হবে। আর আপনি যখন হাত বাড়ান, বাজেভাবে স্পর্শ করেন, সেটা কিছু না। এই, বলেছি না তুই আমার সম্পদ। আমার যা ইচ্ছে তাই করব, অন্য কেউ নয়। মেঘলা ভয়ে চুপ করে রইল। হঠাৎ খেয়াল করলো রাকিবের হাত কেটে অনেক রক্ত বের হচ্ছে। ও তাড়াতাড়ি ফার্স্ট এইড বক্স খুঁজতে লাগলো। মেঘলা ফার্স্ট এইড বক্স খুঁজে কোথাও পাচ্ছে না। ইস, গেল কোথায়? কিন্তু পাচ্ছে না। শেষে কোনো উপায় না পেয়ে আপনি এখানে আসুন, বসুন। রাকিবকে বসিয়ে ওর গায়ের ওড়না ছিঁড়ে হাতটা বেঁধে দিল। রাকিব তো এক দৃষ্টিতে মেঘলার দিকে চেয়ে আছে। আসলে বাঁধলে এটা ঠিক হবে না, আপনার মলম লাগাতে হবে, ঔষধও খেতে হবে। তাই আপাতত এটা থাক, কালকে সব কিছু কিনে আনেন। এখানে কিছু তো খুঁজে পাচ্ছি না। তুমি পাওনি? আমি তো জানি কোথায়। কি আপনি জানেন? বললেন না কেন? জিজ্ঞেস করনি তাই। এটা কোনো কথা? এখন তো জিজ্ঞেস করতেছি, কোথায় বলুন। না, বলবো না। কেন বলবেন না? কারণ ওষুধের প্রয়োজন নেই তাই। প্রয়োজন নেই মানে? প্রয়োজন নেই মানে নেই। যেখানে তোমার হাতের ছোঁয়া আছে এমনিতেও কমে যাবে। এখনই সব ব্যথা কমে গেছে, আর এই অন্যায় ক্ষত সেরে যাবে। এটা কেমন কথা? কারো ছোঁয়ায় ব্যথা কমে নাকি? কারো কমে কিনা জানি না, কিন্তু আমার কমে গেছে। তাই এখন আমার কিছুর প্রয়োজন নেই। ওকে, এখন আর কথা না বাড়িয়ে আমাকে এক গ্লাস পানি দাও। একটা কথা বলবো? বলো। আমাকে না ওই লোকটা পেটে অনেক জোরে একটা লাথি মেরেছে। হোয়াট? এই, তুই বলনি কেন? রেগে রাকিবের চোখ মুখ লাল হয়ে গেল। এটা দেখেই মেঘলা তো ভয়ে পুরো শেষ, কারণ রাকিব এতটা রিয়্যাক্ট করবেও বুঝতে পারেনি। আমি ভাবছিলাম যদি বলি তাহলে কি না পেটে চাকু ঢুকিয়ে দেন। হাত ধরেছে বলে হাত কেটে দিয়েছেন। যদি পেটের কথা বলি তাহলে যদি পেটে কিছু ঢুকিয়ে দেন। কোথায় মেরেছে দেখি? মেঘলার কাছে এসে ওর জামা জাগানোর চেষ্টা করতে লাগলো। এটা কি করছেন? ছাড়ুন। মেঘলার মুখে আঙ্গুল দিয়ে। কোনো কথা বলবে না। এটা বলেই ও মেঘলাকে বিছানায় শুইয়ে মেঘলার জামা পেটের উপরে তুলে দিল। মেঘলা তো চোখ বন্ধ করে রয়েছে আর কাঁপছে। মেঘলা হঠাৎ পেটের উপরে কারো হাতের স্পর্শ পেল আর গভীরভাবে চুম্বন করছিল। ও বারবার কেঁপে উঠছিল। ওর শরীরে এক অদ্ভুত শিহরণ বয়ে চলেছে, তাই সহ্য করতে না পেরে অনেক নড়াচড়া করছে। এতে রাকিব ওর কোমরটা দুই হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরল আর পাগলের মতো আদর করতে লাগলো। প্লিজ ছেড়ে দিন, আমি আর পারছি না, প্লিজ। রাকিব হঠাৎ বলে উঠল,
এখানে ওই কুত্তা লাথি মেরেছে, এতে বেবি অনেক ব্যথা পেয়েছে। তো সেটা ঠিক করতে হবে না বলো? নইলে তো পরে আবার অন্য কোনো ক্ষতি হয়ে যাবে। কিন্তু এতে আমার অনেক সমস্যা হচ্ছে, প্লিজ ছেড়ে দিন। কে শোনে কার কথা? এভাবে চলতে থাকলো কিছু সময়। ধীরে ধীরে মেঘলা পাগলের মতো হয়ে গেল। ও ওর হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলল। ও রাকিবকে বুকের কাছে এনে জড়িয়ে ধরল। রাকিব খেয়াল করলো মেঘলা চোখ দুটো বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। ও মেঘলার কাঁপা ঠোঁট দুটো দখল করে নিল, কিন্তু তার চেয়েও মেঘলার রেসপন্স বেশি ছিল। এভাবে চলতে থাকলো আরও কিছু সময়, কিন্তু এতক্ষণে মেঘলা পাগল হয়ে গেছে। মেঘলা রাকিবকে বুকের মাঝে টেনে নিয়ে পাগলের মতো আদর করতে লাগলো। রাকিব মেঘলার আচরণে অবাক হয়ে তাকিয়েছিল। দুজনেই নেশার ঘোরে চলে গিয়েছিল, কিন্তু রাকিবের চেয়েও মেঘলা বেশিই ছিল। তাই রাকিব মেঘলার পাগলামোগুলো উপভোগ করছিল। ওর খুব ভালো লাগছিল মেঘলার পাগলামোগুলো। ইস, ইচ্ছে করে কাছে পাওয়ার ভালোবাসাটা বুঝি এমনই হয়। এটা বলেও ও মেঘলার কপালে একটা কিস করলো। কিন্তু মেঘলা রাকিবকে অনেক কাছে টেনে নিয়ে যাচ্ছে। এভাবে দুইজন এক অন্য ভালোবাসার জগতে হারিয়ে গেল। সকাল 5টায় চারদিকে আজানের শব্দে রাকিবের ঘুম ভেঙে গেল। ও নিজেকে একটু নড়াচড়া করতে গিয়েও পারল না। আবারও চেষ্টা করলো, কিন্তু পারল না। অবশেষে চোখ মেলেও অবাক হয়ে গেল মেঘলা। ওর বুকের মাঝে ওকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আছে, তাই ও চাইলেও নড়তে পারছে না। রাকিব অপলকভাবে মেঘলার দিকে চেয়ে আছে। ও ইচ্ছে করে আরেকটু জোরে জড়িয়ে ধরলো আর কপালে কিস করলো। ইস, এভাবে অবুঝের মতো ঘুমিয়ে থাকলে তোমাকে যে কি সুন্দর লাগে সেটা তুমিও জানো না। আমার মেঘময় মেঘলা, মেঘ প্লাস মায়া, মেঘ মায়া, মেঘময় প্লাস মেঘলা, মেঘময় মেঘলা, তুমি আমার মেঘময় মেঘলা। তোমাকে দেখলে কেন এমন হয় বলতে পারো? আবার মেঘময় মেঘলা, আজকে কেন ইচ্ছে করে এভাবে ধরা দিলে বলো না? যাকে এত ঘৃণা করো, তাহলে তাকে কেন আজ এতটা কাছে টেনে নিলে? রাকিব এভাবে একলা একলা অনেক কথা বলতে লাগলো। হঠাৎ মেঘলার ঘুম ভেঙে গেল। ও চোখ খোলার চেষ্টা করলো। হঠাৎ ওকে রাকিবের বুকে দেখে ভয়ে তাড়াহুড়ো করে উঠতে গেল। এতে রাকিব ওকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। কিছুতেই মেঘলা নিজেকে ছাড়াতে পারছে না। মেঘলা হঠাৎ নিচের দিকে খেয়াল করতেই অবাক হয়ে গেল। ও একটা চিৎকার দিল। এই চুপ, রাকিব মেঘলার মুখ চেপে ধরলো। একদম চুপ। এভাবে চিৎকার করছো কেন? আমার কাপড় কোথায়? রাকিবও এতক্ষণ খেয়ালই করেনি যে মেঘলার গায়ে কাপড় নেই। ইস, এভাবে ছিলে, এটা বুঝলে তো আর একটু জড়িয়ে ধরতাম। ও খেয়াল করলো মেঘলা অলরেডি ভয়ে কাঁপছে আর কান্না করছে। সরি, আমি আসলে, আচ্ছা আমি খুঁজে দিচ্ছি। কিন্তু রাকিব আর খাট থেকে নামতেই পারল না। মেঘলা ওর হাতটা ধরে রাখলো আর বলতে লাগলো। আমার কি হয়েছে? আপনি খারাপ কিছু করছেন আমার সাথে? রাকিবের চোখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করছে। রাকিব নিজেকে অপরাধী ভেবে চোখ নিচে নামিয়ে নিল। বলুন না, আপনি কিছু করেন নাই তো আমার সাথে? আমার এরকম অবস্থা কেন বলুন না? দেখো, আমি আসলে ইচ্ছে করে কিছুই ইচ্ছে করে করেননি মানে? ও কোনো কথা না বলে একটা চাদর দিয়ে মেঘলাকে কোলে করে ওয়াশরুমে নিয়ে আসলো। এখানে চুপ করে গোসল করবে। আমি জামা কাপড় বের করে রাখছি। মানে আমার গায়ের গুলো কই? যেটা বলেছি সেটা করো, কোনো কথা বলবে না। আমিও গোসল করব, নয়তো একসাথে করতে হবে। 5 মিনিটের মধ্যে বের হবে, ওকে? মেঘলা কোনো কথা না বলে চুপ করে রইল। রাকিব বের হয়ে গেল। আর মেঘলা রাতের কথা বারবার মনে করার চেষ্টা করলো। ওর কালকের ঘটনা সবই মনে ছিল, কিন্তু ওর সাথে কি হয়েছে সেটা ভালো করে মনে পড়ছিল না। কারণ তখনও অন্য এক নেশার ঘোরে ছিল, তাই মনে করতে পারছে না। কিন্তু ওর ধীরে ধীরে সব মনে পড়ে গেল। সব মনে পড়তেই ও অনেক ভয় তো পেলই, সাথে সাথে অনেক লজ্জাও করছিল। ইস, কি করেছি আমি! না না, এটা আমি করতেই পারি না। কি করে আমি নিজেকে নিজে কারোর কাছে সঁপে দিতে পারলাম? সব ওই লোকটার জন্যই হয়েছে। এত বারণ করলাম তাও। ইস, কি করে এখন সামনে যাব? আমার কেমন যেন লাগতেছে। না না, আমি আর বের হবই না। এই, 5 মিনিটের জায়গায় 10 মিনিট হলো।
এখনো যদি বের না হও তো চলে আসবো। মেঘলা তাড়াতাড়ি গোসল করে বাহিরে বেরিয়ে আসলো, কিন্তু এইবার আর রাকিবকে কোনো প্রশ্ন তো দূরের কথা, একবার চেয়েও দেখছে না। এটা কি হলো? বক বক করে তো এতক্ষণ মাথা থেকে পোকা বের করে দিয়েছে, এখন এত ভদ্র। রাকিব চুপচাপ ওয়াশরুমে ঢুকে গোসল করে আসলো। বের হয়ে দেখলো মেঘলা রুমে নেই। ও মেঘলাকে খুঁজতে গিয়ে দেখলো ব্যালকনিতে এক কোণায় বসে অঝরে চোখের পানি ফেলছে। রাকিব ধীরে ধীরে মেঘলার কাছে গিয়ে পেছন থেকে ওর এক হাত ধরে ওর দিকে ফিরিয়ে নিল, কিন্তু রাকিব কিছু জিজ্ঞেস করার আগেই মেঘলা বলে উঠল, আপনি তো আমাকে মেরে ফেলবেন, আমি এটা জানি। আপনি না বললেও কিন্তু তাতে আমার কোনো আফসোস নেই, আমি আরও খুশি হব, কারণ এই নরক যন্ত্রণার চেয়ে মৃত্যু অনেক ভালো। কিন্তু সেই মৃত্যুটাও আমি শান্তিতে পাবো না, মরেও আমি শান্তি পাবো না, কারণ আমার পেটে এক অবুঝ প্রাণ আছে। আপনি কেন তাকে মেরে ফেলবেন বলুন? ও তো কোনো অন্যায় করেনি। মেরে ফেলবেন এটা আমি আটকাতে পারবো না, আমি জানি। কিন্তু আমি আপনার পায়ে পড়ছি, আপনি এই বাচ্চাটাকে নষ্ট করেন না। আপনি তার চেয়ে আমাকে মেরে ফেলুন, তাতেও আমার সাথে মরে যাবে। আপনি হয়তো ভাবছেন আমি বেঁচে থাকতে পারি নষ্ট করার পরেও, আর আপনি আমাকে তারপরে আবার অত্যাচার করতে পারবেন, কিন্তু আমি জানি আমি আর বাঁচবো না। তাই বলছি, প্লিজ আমাদের একসাথে শেষ করে দিন, প্লিজ একটু শান্তিতে মরতে দিন আমাদের। ওকে এভাবে মেরে ফেলাটা অনেক বড় একটা পাপ হবে। পাপ? কিসের পাপ? যে জন্মই নেয়নি তাকে মেরে ফেলা অনেক পাপ হবে, তাই না? আর দুইটা নিষ্পাপ মানুষকে খুন করা, সেটা পাপ না? খুন? হ্যাঁ হ্যাঁ, খুন। কেন এখন কিছুই জানো না নাকি ভান ধরছো? কারণ খুন কি সব? কার খুন? কি সব বলতেছেন আপনি? এই, আমি কি সব বলছি? আজকে তোর গর্ভে একটা নিষ্পাপ প্রাণ বেড়ে উঠছে, সেটার জন্য তোর এত দরদ, এত চোখের পানি। তাহলে ভাব, যে নারী তার স্বামী সন্তান দুটোই হারিয়েছে তার কি অবস্থা। আমি কিছু বুঝতে পারছি না। আমি পানি। আপনি কিসের স্বামী সন্তানের কথা বলছেন? হ্যাঁ, একদম নাটক করবি না, একেবারে মেরে ফেলবো। মেঘলার গলা টিপে ধরে বলে। মেঘলার চোখ থেকে পানি বেরিয়ে গেল, কিন্তু কিছুতেই রাকিব ছাড়ছে না। খুব কষ্ট হচ্ছে তাই না? এর চোখ বেশি কষ্ট দিয়েছিস তুই ওদেরকে। বাচ্চা তাই না? বাচ্চারা তো মায়া। তাহলে কেমনে পারলি নিজের পেটের বাচ্চাকে ফেলে দিতে বল? কার বাচ্চা? কিসের বাচ্চা? কাকে মেরেছি? কি মেরেছি? কি করেছি? কি বলতেছেন এসব? আমার মাথায় কিছুই ঢুকতেছে না। প্লিজ একটু খুলে বলুন। এই, খুলে বলবো কি তোরে? তুই সবুজকে কেন ঠকালি? কে সবুজ? কে সবুজ মানে? এই, তুই ঢং করছিস? আমি মোটেও ঢং করছি না। সবুজ নামে আমি কাউকে চিনি না, কাউকেই না। আরও একদিন আপনি আমাকে বলেছেন এই সবুজের কথা, কিন্তু বিশ্বাস করুন আমি সবুজ নামে কাউকেই চিনি না। বিশ্বাস করুন প্লিজ, সত্যি আমি চিনি না। বাহ, কি নিখুঁত অভিনয়! পারিস বটে। তোর ভাই কেন মারলো সবুজের বাবাকে, বোনকে? সেটার উত্তর দে আগে। কার ভাই? কোথার ভাই? হ্যাঁ, একদম অভিনয় করবি না। আমার কোনো ভাই নেই। জোরে চিৎকার দিয়ে বলল মেঘলা। আমার কোনো ভাই নেই, বুঝলেন? আমার কোনো ভাই নেই, আর না কাউকে খুন করছে। আমরা মাত্র 2 বোন, আমি বড় আর আমার ছোট্ট একটা বোন আছে, ওর বয়স মাত্র 12 বছর। আমার ফ্যামিলিতে শুধু আমরা 4 জন থাকি, আমার বাবা মা আর আমরা 2 বোন। হোয়াট? না, এটাই সত্যি। এখন বিশ্বাস আর অবিশ্বাস দুটোই আপনার কাছে। তোমার বাসা কোথায়? আমার কি থেমে গেলে কেন? বলো তোমার বাসা কোথায়? না, বলবো না। হ্যাঁ, কেন বলবে না? আপনি আমার ফ্যামিলির সাথেও খারাপ কিছু করবেন আমি বুঝতে পারছি। আমি বলবো না। এবার কিন্তু বেশি বাড়াবাড়ি হচ্ছে। বলো বাসা কোথায়? বাড়াবাড়ি আপনি করতেছেন, আমি বলছি না, বলবো না। রাকিব মেঘলার গালে অনেকগুলো চড় বসিয়ে দিল। এই, একদম কান্না করবি না, একদমই না। তোকে বলতে বলেছি, তাড়াতাড়ি বল। চুলের মুঠি ধরে বলে। আপনি আমার ফ্যামিলির সাথে কিছু খারাপ করেন না প্লিজ।
আমি আপনার দুটো পায়ে পড়ি, আমাকে মেরে ফেলুন, যা ইচ্ছে তাই করুন, কিন্তু আমার ফ্যামিলিকে ছেড়ে দিন। তোকে যা বলেছি তার উত্তর দে, নয়তো তুই তো মরবি, সাথে তোর পেটের বাচ্চাটাও। তার সাথে তোর ফ্যামিলিকে খুঁজে বের করে তারপরে তাদেরও মারব। চোখ লাল করে কথাগুলো বলল। আমার আমার বাচ্চা। আর কিছু বলতে পারল না মেঘলা, রাকিবের বুকে ঢলে পড়ল। 2 ঘন্টা পরে মেঘলা চোখ খুলে দেখল পাশে আবারও সেই ডক্টর মেঘলার চিকিৎসা করেছে, আর তার পাশে রাকিব একা মাথায় হাত দিয়ে বসে আছে। আমি এখানে কেন? মেঘলার কথায় রাকিব চমকে উঠল। ও দেখল যে মেঘলার জ্ঞান ফিরছে। এই যে তুমি কি ঠিক মতো খাওয়া দাওয়া করো না? এভাবে করা যাবে না, তাহলে কিন্তু তোমার বাচ্চা আর তোমার দুজনেই অনেক বড় ক্ষতি হবে। আমি এই বাচ্চা চাই না, এই বাচ্চা আমার না, এই বাচ্চা তো ওনার। এই বাচ্চা ওনার। আমি চাই না। ওকে ওকে, রিল্যাক্স, শান্ত হও আগে। তুমি আমার ছোট বোনের মতন, তুমি আমার সাথে সব বলতে পারো। বলো তোমার কি সমস্যা। তুমি যদি এভাবে চুপ করে থাকো তাহলে কিন্তু সমস্যাটা তোমার চেয়ে তোমার বেবির বেশি সমস্যা হবে। তোমার কোনো ভয় নেই, তুমি নির্ভয়ে বলতে পারো। মেঘলা আর চোখে রাকিবের দিকে তাকালো, দেখলো রাকিব এখনো মাথায় হাত দিয়ে বসে আছে, একবারের জন্যেও ওর দিকে তাকায়নি। ওকে রাকিব, সমস্যা? আচ্ছা রাকিব, তুই বাহিরে যা, আমি দেখছি। কারো বাইরে যাওয়া লাগবে না, ও বললে বলুক, না বললে নাই। নীলাপু, তুমি এখন চলে যাও, ওর সমস্যাটা আমি দেখছি। রাকিবের হুঙ্কারে মেঘলা ভয় পেয়ে কান্না শুরু করে দিল। এই রাকিব, তুই চুপ কর। এভাবে ব্যবহার করছিস কেন ওর সাথে? এমনিতেই দেখছিস মেয়েটা ভয় পাচ্ছে, আর ওর মনের মধ্যে ভয় বাসা বেঁধে ফেলেছে, যেটার জন্য দিন দিন ওর অনেক সমস্যা হচ্ছে। এভাবে চলতে থাকলে ওর বেবিকে বাঁচানো যাবে না। চাই না বাঁচতে, আমি চাই না। এরকম একটা খারাপ লোকের কোনো চিহ্ন আমি আমার মধ্যে রাখতে চাই না। আমি চাই না। এই চুপ, একদম চুপ। অনেক কথা বলেছিস, তাড়াতাড়ি বল তোর বাসা কোথায়। বলছি না, বলবো না। ওকে, বলিস না, আমি আর একবারও জোর করব না। নীলাপু, তুমি চলো, আমি তোমাকে এগিয়ে দিচ্ছি। তুই কি করছিস রে ওর সাথে? সেটা তোমার না জানলেও চলবে। মানে কি? তুই এই ছোট মেয়েটার সাথে এরকম করছিস কেন? মেয়েটাকে কিন্তু তুই বেশি কষ্ট দিচ্ছিস, এটা কিন্তু একদম ঠিক নয়। একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না রাকিব? আর যাই হোক, ও তো অসুস্থ রে, প্রতিশোধ নেওয়ার একটা সময় আছে রে। এ কেমন প্রতিশোধ নিলি যে এখন সেই প্রতিশোধ এর আগুনের একটা নিষ্পাপ প্রাণও কষ্ট পাচ্ছে? আপু চলো। কিছুক্ষণ রাকিবের দিকে চেয়ে থেকে নীলা আপু রাগ করে একা একাই চলে গেল, আর যাবার সময় একটা কথাই বলে গেল নিম্ন স্বরে। মেয়েটা কিন্তু সত্যি অনেক ভালো রে, ওর সাথে আর খারাপ কিছু করিস না। এমনিতেই ভয়ে কথাও বলতে পারে না, ওর কিন্তু ক্ষতি হয়ে যেতে পারে। মেঘলা চুপ করে বিছানায় বসে আছে, হঠাৎ করে হাতে টান পড়ায় চমকে উঠল। ওঠো, চলো আমার সাথে। কোথায়? আমি কোথাও যাব না, ছাড়ুন আমাকে। একটাও যেন কথা বের না হয় মুখ থেকে, তাহলে মেরে ফেলবো। বলেই মেঘলাকে একটা রুমে বন্দি করলো। যতদিনে না তুই বলবি তোর বাসা কোথায়, ততদিন এখানেই থাকবি, একটু পানিও তুই পাবি না। বলেই চলে গেল। মেঘলা তো ভয়ে চিৎকার দিল। না না, আমি এখানে থাকবো না, আমার ভয় করছে, প্লিজ আমাকে এখান থেকে নিয়ে যান। কিন্তু রাকিব কিছুতেই কিছু শুনল না, ও চলে গেল। রাত 11:10 রাকিব একবারও মেঘলার কাছে যায়নি, কিন্তু এখন কেন জানি মনের মধ্যে এক অদ্ভুত কষ্ট জমা হচ্ছে। ও নিজেকে অনেক সামলানোর চেষ্টা করলো, কিন্তু কিছুতেই শান্ত হতে পারছে না। ও বারবার ভাবছে, মেয়েটা কি বললো? ও সবুজ নামে কাউকে চেনে না, আর ওর কোনো ভাইয়া নেই, মাত্র তুই বোন। না, এটা হতে পারে না, কিভাবে সম্ভব? সেই একই কলেজ থেকেই তো আনলাম, ওরা তো একই মেঘলা বললো, আর ছবিতেও তো ওরই ছবি ছিল। তাহলে আসলে রহস্যটা ঠিক কি? মাথায় নষ্ট হয়ে যাবে।
কিছুক্ষণ ও একইভাবে মাথায় হাত দিয়ে বসে রইল। ওর মাথায় কিছুই খেলছে না, কি করবে ভেবে পাচ্ছে না। মেঘলাকে ওখানে একা রেখে ও শান্ত থাকতে পারতেছে না। ওর বারবার কালকে রাতের কথা মনে পড়তেছে আর মেঘলার প্রতি ভালোবাসা জন্ম নিচ্ছে। ও নিজেকে আর ধরে রাখতে না পেরে মেঘলার রুমে পা বাড়ালো। ও মেঘলার রুমে গেল, গিয়ে চাবি দিয়ে দরজাটা খুলল। গিয়ে যা দেখলো, ওর চোখ কপালে উঠে গেল। মেঘলা অচেতন হয়ে নিচে পড়ে আছে। রাকিব দৌড়ে গিয়ে মেঘলার কাছে বসলো, বসে মেঘলাকে পাগলের মতো ডাকতে লাগলো। রাকিবের ডাকে মেঘলা চোখ খুলল। চোখ খুলে রাকিবকে দেখে সাথে সাথে মেঘলা ওকে জড়িয়ে ধরলো। আমার এখানে অনেক ভয় করে, প্লিজ আমাকে আপনার সাথে নিয়ে চলুন না। আমি অন্ধকারকে অনেক ভয় পাই, আমার অনেক ভয় লাগছে, প্লিজ প্লিজ। মেঘলা কিছুতেই রাকিবকে ছাড়ছে না। ভয় শুধু কাঁপছে আর বারবার ওকে শক্ত করে জড়িয়ে ধরছে। রাকিবও মেঘলাকে জড়িয়ে ধরে আছে।